যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল আল্লাহ প্রেরণ করেছে, যারা ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে সম্মানিত। কিন্তু আমরা কতজন নবী বা তাদের জীবন সম্পর্কে জানি? আজকে জানবো জানা অজানা এমন নবীদের সম্পর্কে, যাদের কথা কোরআন, বাইবেল ও তওরাতে বর্ণিত আছে। নবীদের তালিকায় রয়েছে এমন নবী যাকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে, এমন নবী যাকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করে, এমন নবী যাকে নবীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, বা এমন নবী যাদের মৃত্যু হয়নি, এমন নবী যাদের হত্যা করা হয়েছিল, বা এমন নবী যাদের নবীর পদ নিয়ে বিতর্কিত রয়েছে, এবং এমন নবী যাদের আল্লাহ অলৌকিক ঘটনার সম্মুখীন করেছিল। সকল নবীদের জীবনী জানতে বিস্তারিত দেখুন। হযরত আদম আলাইহিসসালাম, যিনি ছিলেন পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে এবং সৃষ্টির পর তাকে আকার ও জ্ঞান দিয়েছেন। হযরত আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দেন, যা ফেরেশতারা জানতেন না। তার মধ্যে আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ছিল। তার জন্ম ছিল জান্নাতুল আদনে এবং তার বুকের পাঁজর দিয়ে হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি হয়েছিল, যিনি ছিলেন পৃথিবীর দ্বিতীয় মানবী ও আদম আলাইহিসসালামের স্ত্রী। আদমের সৃষ্টির পর আল্লাহর হুকুমে সকল ফেরেশতা আদমকে সম্মানসূচক সিজদা করলেও ইবলিস অহংকার বশত সিজদা করতে অস্বীকার করে, যার ফলে সে আল্লাহ প্রদত্ত অভিশাপে শয়তান হয়ে যায়। হযরত আদম ও হাওয়া সৃষ্টির পর জান্নাতে থাকার অনুমতি পেয়েছিল, তবে শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, এবং আল্লাহর হুকুম অমান্য করা ছিল তাদের প্রথম ভুল। ভুলের পর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন, তবে শাস্তি স্বরূপ তাদের জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে প্রেরণ করে। শ্রীলঙ্কায় হযরত আদম ও মক্কায় হযরত হাওয়াকে নিক্ষেপ করা হয়েছিল, যারা মক্কার আরাফাতে মিলিত হয়েছিল। পৃথিবীতে আদমই একমাত্র ব্যক্তি যাকে জানানো হয়েছিল যে সে কত বছর বাঁচবে। জেনেসিসে উল্লেখ আছে আদম 930 বছর বেঁচে ছিল। অনেকের ধারণা মতে সে ছিল 30 ফিট লম্বা। হযরত আদম তার সন্তানদের মাঝে আল্লাহর একত্ববাদ ও সৎ পথে চলার শিক্ষা দিয়েছিল। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের 140 জোড়া সন্তান ছিল। আদমকে পৃথিবীর বিভিন্ন রঙের মাটির সংমিশ্রণে তৈরি করা হয়েছিল, এজন্য মানুষ ভিন্ন ভিন্ন রঙের হয়। হযরত আদম আল্লাহর পক্ষ থেকে কাবা ঘর নির্মাণ করেছিল, যা নূহের মহাপ্লাবনের আগ পর্যন্ত অক্ষত ছিল। হযরত আদম ও হাওয়ার দুই পুত্র ছিল, হাবিল ও কাবিল। হাবিল ছিলেন ধার্মিক এবং কাবিল শয়তানের প্ররোচনায় ও ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করে, যা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হযরত আদম তার সন্তান ও নাতি-নাতনী সহ 40,000 মানুষকে দেখে যান। তিনি শুক্রবার মারা যান এবং তার জানাজা পড়ায় তার ছেলে শীশ। তার মৃত্যুতে 1 সপ্তাহ পৃথিবী জুড়ে শোক পালন এবং চন্দ্র ও সূর্যগ্রহণ ছিল। অনেকের ধারণা মতে তাকে বায়তুল মুকাদ্দাসে কবর দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর আগে তার তৃতীয় ছেলে শীস আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে নবী হিসেবে ঘোষিত করা হয়। তিনি ছিলেন আদমের পরে দ্বিতীয় নবী। মূলত হযরত আদমের পুত্র কাবিল কর্তৃক হাবিলের মৃত্যুর 5 বছর পর শীস আলাইহিসসালামের জন্ম, যাকে ইহুদি ও খ্রিস্টানরা শ্বেত বলে থাকে। তার সম্বন্ধে কুরআনে সরাসরি কোনো তথ্য উল্লেখ নেই, তবে হাদিস ও বাইবেলে তার বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। হযরত আদম আলাইহিসসালামের যখন 130 বছর ছিল, তখন শীস আলাইহিসসালামের জন্ম। তিনি আদমের সাথে মক্কায় বসবাস করতেন এবং প্রতি বৎসর হজ পালন করতেন। আল্লাহ তাকে 50টি ছোট কিতাব দান করেছিলেন, যেখানে ধর্মীয় বিধান ও নির্দেশনা ছিল। তার সময়কালে মানবজাতি ঈমান ও শান্তির পথে ছিল, তবে কাবিলের বংশধরেরা বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছিল। শীস আলাইহিসসালাম শেষ জীবনে রোগাক্রান্ত হয়ে পড়ে এবং 912 বছর বয়সে মৃত্যুবরণ করে। তাকে তার পিতামাতা আদম ও হাওয়ার পাশে দাফন করা হয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইসলামের তৃতীয় নবী। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের ষষ্ঠ বংশধর ও শীস আলাইহিসসালামের ছাত্র। তিনি ছিলেন বিশেষ জ্ঞান সম্পন্ন নবী। তার প্রকৃত নাম আখনুক।
তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশদের মতে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করে এবং তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের দাদা। তিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় আল্লাহ প্রদত্ত নবুয়ত লাভ করে। তিনি আল্লাহর প্রতি আনুগত হওয়ার জন্য মানুষদের আহ্বান করে। অল্প কিছু লোক তার অনুসারী হয় এবং কাফেরদের বিরোধিতায় তিনি মিশরে হিজরত করে। তার যুগে ৭২টি ভাষা ছিল এবং এর সবকটি ভাষাই তিনি বলতে পারতেন। তিনি ছিলেন কলম ও সেলাইয়ের আবিষ্কারক এবং কৃষি ও স্থাপত্য নির্মাণ তার হাত ধরেই শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনি ৩৬৫ বছর জীবিত ছিলেন। ইহুদি ধারণা মতে তিনি ৮২ বছর বয়সে জান্নাত দেখতে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি। ইসলামিক ধারণা অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের অন্যতম প্রধান নবী, যিনি আল্লাহ প্রেরিত প্রথম রাসূল হিসেবে পরিচিত। তার সময়কালে মানুষ আল্লাহর বিধিবিধান ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি আল্লাহর পথে তার সম্প্রদায়কে আসার আহ্বান জানায়। তিনি ছিলেন হযরত আদমের নবম প্রজন্ম। তার পিতার নাম লামাক। তিনি প্রায় ৯৫০ বছর তার সম্প্রদায়ের মানুষকে তাওহীদের দাওয়াত দেন। তবে অধিকাংশ মানুষ তার কথা শুনতে অস্বীকৃতি জানান এবং আল্লাহ নূহ আলাইহিস সালামের কাফের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য মহাপ্লাবনের সিদ্ধান্ত নেন। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম কাঠ ও লোহা দিয়ে ৩ তলা বিশিষ্ট নৌকা তৈরি করে এবং ৪০ জন নারী ও ৪০ জন পুরুষ যারা ঈমান এনেছিল এবং পৃথিবীর সকল জীব ও জীববৈচিত্র্যের এক জোড়া সেই নৌকায় স্থান নেয়। এবং নূহ আলাইহিস সালামের ৪ ছেলের মধ্যে ৩ ছেলে ঈমান এনেছিল। তবে তার স্ত্রী ও কেনান নামের আরেক পুত্র কাফের ছিল, যারা মহাপ্লাবনে ডুবে যায়। ৪০ দিনের চলা এই মহাপ্লাবনে যারা নৌকায় ছিল তারা ছাড়া সবাই ডুবে মারা যায়। মহাপ্লাবন শেষ হলে নৌকা যদি পাহাড়ে ভিড়ে এবং নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তাদের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানব জাতির উত্থান ঘটে। তিনি মহাপ্লাবনের পর প্রায় ৩৫০ বছর বেঁচে ছিলেন। মূলত নূহ আলাইহিস সালাম বা নোহার মহাপ্লাবনের বিষয়টি কুরআন, বাইবেল ও জেনেসিসে উল্লেখ আছে। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রদত্ত আদ জাতির প্রতি প্রেরিত নবী। তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধর এবং তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। তিনি আরব উপদ্বীপের আহকব নামক স্থানে বসবাস করতেন। নূহের মহাপ্লাবনের পর আদ জাতি সবচেয়ে শক্তিশালী ছিল। তাদের ছিল শক্তিশালী দেহ ও বড় বড় প্রাসাদ। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তাদের ক্ষমতা ও সম্পদ নিয়ে অহংকার করত। এ সময় আল্লাহ আদ জাতির হেদায়েতের জন্য নবী হুদকে প্রেরণ করে। তবে তারা হুদ আলাইহিস সালামের দাওয়াত অস্বীকার করে ও তাকে মিথ্যাবাদী বলে এবং আল্লাহর প্রতি অবাধ্যতা ও নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে আল্লাহ আদ জাতির ওপর শাস্তি দেন। শাস্তি শুরু হয় তীব্র খরা দিয়ে, যা ৭ বছর স্থায়ী ছিল। এরপর আল্লাহর চূড়ান্ত শাস্তির আগে হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সেই স্থান ত্যাগ করে। এরপর আল্লাহ একটি ধূলিঝড় ও প্রবল বায়ু প্রেরণ করে। ৭ দিন ৮ রাত ধরে চলা এই ধূলিঝড়ে আদ জাতিকে ধ্বংস করা হয় এবং হুদ আলাইহিস সালাম শাস্তির আগে তার অনুসারীদের নিয়ে ইয়েমেনে চলে যায় এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। তবে তার মৃত্যু সম্পর্কে কুরআনে কোনো তথ্য উল্লেখ নেই। আদ জাতির ধ্বংসের পর তাদের বংশধর যারা হুদ আলাইহিস সালামের সময় ঈমান এনেছিল এবং ইয়েমেনে বসবাস করত এবং তারা সামুদ জাতি ছিল, যারা আদ জাতির উত্তরসূরি, এবং এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ সামুদ জাতির মধ্য থেকে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করে। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। আদ জাতির মতো সামুদ জাতিও শক্তিশালী ও মূর্তি পূজক ছিল। তারা পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করত। সামুদ জাতি সালেহ আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং আল্লাহর অলৌকিক নিদর্শন দেখতে চায়। তখন আল্লাহ পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনীর আবিষ্কার ঘটায় এবং সালেহ আলাইহিসসালাম সামুদ জাতিকে এই উটনীর ক্ষতি করতে নিষেধ করেছিল। তবে সামুদ জাতি আল্লাহর প্রেরিত উটনীকে হত্যা করে, যার ফলস্বরূপ আল্লাহ সামুদ জাতির ওপর শাস্তি প্রেরণ করে এবং সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করেন এবং বলেন ৩ দিনের মধ্যে শাস্তি আসবে। তবে তারা বিশ্বাস করে নাই। ৩ দিন পর আল্লাহ ভূমিকম্প ও বজ্রপাতের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করেন। শাস্তির আগে হযরত সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে ফিলিস্তিনে চলে যায় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
বাদশাহ জুলকারনাইন, যাকে পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল, তিনি নবী কি না সে নিয়ে মতভেদ রয়েছে। তবে পবিত্র কোরআনে তার কথা উল্লেখ রয়েছে। তিনি আজুজ মাজুজের প্রবেশ ঠেকাতে তামা ও লোহা মিশ্রিত দেয়াল নির্মাণ করেছে, যা অদৃশ্য, এবং কিয়ামতের আগে এই দেওয়াল ভেঙে ফেলা হবে। আল্লাহ তাকে বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা দিয়েছিল। তিনি আল্লাহর আনুগত্য ও তাওহীদ প্রচার করত। তার সময়কাল ও মৃত্যু নিয়ে তেমন কোনো তথ্য উল্লেখ নেই। তবে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের যুগের নবী ছিল বলে অনেকের ধারণা। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম ও জুলকারনাইন একত্রে হজ পালন করেছিল। ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের কাছে সবচেয়ে সম্মানিত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন নূহ আলাইহিসসালামের দশম বংশধর। তিনি ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আজর, যিনি মূর্তি নির্মাণ করত। ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মূর্তি পূজা প্রচলিত ছিল। ইব্রাহিম মূর্তি পূজার বিরোধিতা করে এবং সমস্ত মূর্তি ভেঙে ফেলে। সে সময় বাবিলের স্বৈরাচারী রাজা নমরুদ নিজেকে খোদা দাবি করে এবং ইব্রাহিমের একেশ্বরবাদের প্রত্যাখ্যান করে। ইব্রাহিমের তাওহীদের প্রচার নমরুদকে ভীত করে তোলে। তখন নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করে। তবে আল্লাহর হুকুমে আগুন নবী ইব্রাহিমকে ছোঁয়া দেয়নি এবং ইব্রাহিম অক্ষত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসে। শাস্তিস্বরূপ নমরুদকে একটি মশার মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দেন। ইব্রাহিমের প্রথম স্ত্রী সারা আলাইহিসসালাম এবং তাদের সন্তান ছিল ইসহাক আলাইহিসসালাম, এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং তাদের সন্তান ছিল ইসমাইল আলাইহিসসালাম। নবী ইব্রাহিমকে আল্লাহ অসংখ্য পরীক্ষা দিয়েছিল, যেখানে ইব্রাহিম সফল হয়েছিল। যেমন আল্লাহর আদেশে ইব্রাহিম প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল। এছাড়া স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসা। এছাড়া আল্লাহর আদেশে নবী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল কাবা ঘর পুনর্নির্মাণ করেন। নবী ইব্রাহিম পাপ ও শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। নবী ইব্রাহিম ফিলিস্তিনের হেব্রন শহরে মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাতিজা হযরত লূত আলাইহিসসালাম ইব্রাহিমের দাওয়াত কবুল করে এবং চাচার সাথে শামের কেনান অঞ্চলে চলে আসে এবং সেখানে আল্লাহ তাকে নবুয়ত দান করে। ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী অঞ্চলে সদম ও গোমরাহ নামক জাতিগোষ্ঠীর বসবাস ছিল, যারা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত ছিল। এমনকি তারাই ছিল প্রথম জাতি যারা সমকামিতায় লিপ্ত ছিল। তাদের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য আল্লাহ লূত আলাইহিসসালামকে প্রেরণ করে। তবে তারা লূত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং বিভিন্নভাবে তাকে তিরস্কার করে। লূতের স্ত্রী স্বয়ং লূতের কথা শোনেনি, বরং কাফের ছিল। সদম জাতি ছিল অত্যন্ত নির্লজ্জ, যারা লূতকে শহর থেকে বের করে দিতে চেয়েছিল। লূত আলাইহিসসালাম অনেক চেষ্টা করলেও সদম জাতি হেদায়েত প্রাপ্ত হয়নি, যার ফলে ফেরেশতারা লূতের কাছে এসে আল্লাহর শাস্তির খবর দিয়ে যান। যেখানে লূত ও তার অনুসারীদের ভোর হওয়ার আগে সদম জাতির শহর ত্যাগ করতে বলেন। তবে লূতের সাথে তার স্ত্রী যেতে অস্বীকৃতি জানায় এবং সেই শহরে থেকে যায়। লূত ও তার সাথীদের শহর ছাড়ার সময় পিছনে ফিরে তাকাতে নিষেধ করা হয়েছিল। লূত ও তার সাথীদের শহর ছাড়ার সঙ্গে সঙ্গে সেই শহর উপরে উঠিয়ে উপর করে ফেলে দিয়ে পাথর ও উল্কাবৃষ্টি নাজিল করা হয়েছিল এবং সে জাতিকে ধ্বংস করা হয়েছিল। আর লূতের স্ত্রীকে লবণ মূর্তিতে পরিণত করা হয়েছে। বর্তমান জর্ডানের মৃত সাগর হচ্ছে সেই স্থানটি। পরবর্তীতে লূত আলাইহিসসালাম জর্ডানের পাহাড়ি অঞ্চলে তার সন্তান ও অনুসারীদের নিয়ে বসবাস করে এবং সেখানে তার মৃত্যু হয়। নবী ইব্রাহিমের বড় ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম, আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেছিল। মূলত নবী ইব্রাহিমের মতো তিনিও আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত ছিল। শিশুকালে তাকে এবং তার মা হাজেরাকে নবী ইব্রাহিম আল্লাহর আদেশে মক্কার মরুভূমিতে রেখে এসেছিল, যেখানে শিশু ইসমাইলের পায়ের আঘাতে পবিত্র জমজম কূপের সৃষ্টি হয়। এছাড়া নবী ইব্রাহিমের কুরবানির ঘটনায় ইসমাইলের সংযুক্তি ছিল। পিতা ইব্রাহিমের সাথে ইসমাইল পুনরায় কাবা ঘর নির্মাণ করেছিল। ইহুদি ও খ্রিস্ট ধর্মে তাকে মহান জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়, যার ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বংশ থেকে এসেছে। এছাড়া তাকে আরবদের প্রতিষ্ঠাতা বলা হয় এবং ইহুদিরা মনে করে ইসমাইলের ওপর আল্লাহর সন্তুষ্টি ছিল বলে আরবদের মাটিতে তেল ও খনিজ সম্পদে ভরপুর। তিনি ছিলেন তার পিতার মতো গুণসম্পন্ন ব্যক্তি, যিনি তার সম্পূর্ণ জীবন মক্কায় ব্যয় করেছে।
এবং ১৩৬ বছর বয়সে সেখানেই মারা যায়। নবী ইব্রাহিমের দ্বিতীয় পুত্র ও নবী ইসমাইলের ছোট ভাই হযরত ইসহাক আলাইহিসসালাম আল্লাহর একজন নবী ছিলেন, যিনি কেনান বা ফিলিস্তিন অঞ্চলে বসবাস করতেন এবং তার বংশ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকল নবীর আগমন ঘটে। নবী ইসহাকের নাম পবিত্র কুরআনে ১৫ বার উল্লেখ করা হয়েছে। নবী ইসহাক ১৮০ বছর বয়সে মারা যায় এবং ফিলিস্তিনের হেব্রন শহরে আল খলিল নামক স্থানে পিতা ইব্রাহিমের পাশে তাকে দাফন করা হয়। নবী ইসহাকের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালাম, যাকে খ্রিস্টান ও ইহুদি ধর্মে জ্যাকব বা ইসরাইল নামে পরিচিত, তিনি ফিলিস্তিনে বসবাস করতেন এবং তার ১২ জন পুত্র ছিল, যাদের বনি ইসরাইল বা ইসরায়েলের বংশধর বলা হয়। তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম, যাকে তার ১০ ভাই চক্রান্তের মাধ্যমে পিতা ইয়াকুবের কাছ থেকে দূরে সরানো হয় এবং ইউসুফের বিচ্ছেদ সে দীর্ঘ জীবন কাটিয়েছিল এবং ইউসুফের বিচ্ছেদের শোকে সে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আল্লাহ তাকে ইউসুফের সাথে মিলিত করে। তিনি ১৪৭ বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করে এবং তাকে তার ইচ্ছা অনুযায়ী দাদা ইব্রাহিম ও পিতা ইসহাকের পাশে হেব্রনে দাফন করা হয়। হযরত ইসহাক আলাইহিসসালামের ১২ জন পুত্রের মধ্যে ১১তম পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করে। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সুদর্শন এবং পিতা ইসহাকের প্রিয় পুত্র। আর এ কারণে তাকে তার ১০ ভাই ঘৃণা করত এবং চক্রান্ত করে তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে দাস হিসেবে মিশরে নিয়ে যাওয়া হয় এবং মিশরের সরকারি কর্মকর্তা পতিফারের কাছে সে বড় হতে থাকে। তবে পতিফারের স্ত্রী জুলেখার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি মিশরের জাবিরা কারাগারে ১৪ বছর বিনা দোষে কারাজীবন ভোগ করে এবং সেখানে সে নবুয়ত প্রাপ্ত হন। তিনি ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত দক্ষ, আর এ কারণে মিশরের রাজার স্বপ্নের ব্যাখ্যার মধ্য দিয়ে মিশরে দুর্ভিক্ষ ঠেকিয়ে ইউসুফ রাজার কাছে প্রিয় হয়ে ওঠে এবং মিশরের প্রধানমন্ত্রী হন। হযরত ইউসুফ একত্ববাদ আল্লাহর দাওয়াত মিশরে প্রচার করতে থাকে এবং মিশরের রাজা আখেনাতুন সহ সিংহভাগ জনগণ আমুন মূর্তির পূজা ত্যাগ করে আল্লাহর প্রতি ঈমান আনে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব ও মাতা সহ ১১ ভাইকে মিশরে নিয়ে আসেন এবং তার ভাইয়েরা তাদের কুকর্মের জন্য ইউসুফের কাছে ক্ষমা চান এবং তার পিতা মাতা ও ১১ ভাই তাকে সিজদা করে। মূলত বাল্যকালে হযরত ইউসুফের দেখা স্বপ্ন, যেখানে চন্দ্র, সূর্য ও ১১টি তারা তাকে সিজদা করে, যার ব্যাখ্যা ও ফলাফল সে সম্পূর্ণ জীবনের শেষের দিকে পিতা মাতা ও ভাইদের তার প্রতি সিজদার মাধ্যমে বোঝানো হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম ১১০ বছর বয়সে মৃত্যুবরণ করে, যাকে নীল নদে দাফন করা হয়। তবে হযরত মুসা আলাইহিসসালাম তার সময়কালে নবী ইউসুফকে ফিলিস্তিনে সমাহিত করে। হযরত আইয়ুব আলাইহিসসালাম, যাকে ধৈর্যের নবী বলা হয়, তার পিতামহ ছিলেন নবী ইয়াকুবের পুত্র ঈস এবং তার স্ত্রী ছিলেন নবী ইউসুফের নাতির মেয়ে। তার জন্ম ইরাকের উর শহরের অত্যন্ত ধনী পরিবারে। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী, স্বাস্থ্যবান ও সৎ ব্যক্তি। তবে তিনি আল্লাহর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আল্লাহ তার সমস্ত সম্পদ, সন্তান ও তার স্বাস্থ্যকে একে একে কেড়ে নেন এবং তিনি কঠিন রোগে আক্রান্ত হন। তিনি তীব্র শারীরিক কষ্ট ভোগ করলেও আল্লাহর প্রতি ঈমান মজবুত রাখে ও ধৈর্যের মধ্য দিয়ে গিয়েছিল এবং ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ তাকে দীর্ঘ রোগের পর সুস্থ করে দেন এবং তার স্বাস্থ্য, সন্তান ও সম্পদ ফিরিয়ে দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুখে জীবনযাপন করেন। তার কঠিন সময় তার স্ত্রী তার পাশে ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালামের অন্যতম সহকারী ছিলেন হযরত জুলকিফল আলাইহিসসালাম, যিনি আল্লাহর নবী ছিলেন। তিনি মাত্র ৭৫ বছর বেঁচে ছিলেন। তার ব্যাপারে কুরআনে বিস্তারিত কিছু উল্লেখ নেই, তবে তাকেও আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যের পরীক্ষা দিয়েছিল এবং তিনি আল্লাহর কাছ থেকে বিশেষ পুরস্কারের অধীনে ছিলেন। তার মৃত্যু নিয়ে তেমন কোনো তথ্য উল্লেখ নেই, তবে তিনি বনী ইসরাইলীদের জন্য সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী, যিনি ছিলেন ইব্রাহিমের বংশধর এবং আল্লাহ তাকে মাদাইন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। মাদায়েন জাতি মূলত গাছের পূজা করত এবং ব্যবসায় ও পণ্য মাপে কারচুপি করত।
শুআয়ব আলাইহিসসালাম তাদেরকে আল্লাহকে মানতে ও দুর্নীতি প্রতারণা করতে নিষেধ করলে তারা শুআয়বকে তিরস্কার করে, যার ফলে আল্লাহ মাদায়ান জাতিকে ভূমিকম্প ও বিকট শব্দের মাধ্যমে ধ্বংস করে দেয়। হযরত শুআয়ব আলাইহিসসালাম ছিলেন হযরত মুসা আলাইহিসসালামের শ্বশুর। তার মৃত্যু সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য নেই। তবে মাদায়ান জাতির ধ্বংসের পর তিনি আল্লাহর হুকুমে অন্য অঞ্চলে তাওহীদের দাওয়াত প্রচার করতে থাকে। হযরত মুসা আলাইহিসসালাম, যিনি ইসলাম ধর্মে একজন নবী, এবং ইহুদিরা তাকে মোসেস বা বনি ইসরাইলের নেতা বা মুক্তিদাতা মনে করে, এবং যার কথা কোরআনে সর্বাধিক উল্লেখ করা হয়েছে। তার জন্ম মিশরে এবং তিনি বনি ইসরাইলের 12 ভাইয়ের মধ্যে লাবির বংশধর। তার সময়কালে বনি ইসরাইলেরা মিশরের ফিরাউন দ্বিতীয় রামেসিসের অধীনে দাস হিসেবে নিযুক্ত ছিল। ফিরআউন একবার স্বপ্নে দেখে যে তার পতন বনী ইসরাইলের এক ছেলের মাধ্যমে হবে। এর ফলে ফিরআউনের মন্ত্রী হামান বনী ইসরাইলের সকল শিশু সন্তানদের হত্যার নির্দেশ দেয়। তবে দাসের সংখ্যা কমে যাবে বলে ফিরআউন 1 বছর পর পর শিশু হত্যার নির্দেশ দেয়, এবং মুসার বড় ভাই হারুনের জন্ম হত্যার বছরে হয়নি, তবে মুসার জন্ম হত্যার বছরে হয়। এবং 3 মাস মুসাকে তার মা গোপনে লালন পালন করলেও 3 মাস পর তাকে ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেয়, এবং তার ঝুড়ি ফেরাউনের প্রাসাদের সামনের ঘাটে ভিড়ে। এবং ফুটফুটে সুন্দর শিশু দেখে ফেরাউন মুসাকে তার কাছে রেখে দেয়, এবং দুধমা হিসেবে মুসার মাকে অজান্তে নিয়োগ করা হয়। মুসা ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকে, এবং যুবক সময়ে মুসা এক মিশরীয়কে অন্যায়ের জন্য ঘুষি দিলে সে মারা যায়, এবং এই ঘটনার কারণে মুসা মিশর ছেড়ে মাদাইনে চলে যায়, এবং সেখানে শুআয়ব আলাইহিসসালামের অধীনে রাখালের কাজ করে, মূলত শুআয়ব আলাইহিসসালামের কন্যার সাথে বিয়ের চুক্তিতে। 10 বছর পর স্ত্রী সহ পুনরায় মিশরে ফিরে আসে এবং তুর পাহাড়ে আশ্রয় নেন, যেখানে মুসা নবুওত প্রাপ্ত হন এবং তার ওপর তাওরাত কিতাব নাজিল হয়, এবং আল্লাহ তাকে একটি অলৌকিক লাঠি প্রদান করেন। এবং ফিরআউনের দরবারে তাওহীদের বাণী প্রচার করতে আসলে ফিরআউন তাকে প্রত্যাখ্যান করে এবং বনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসা আল্লাহর হুকুমে বনী ইসরায়েলকে সাথে নিয়ে আল্লাহর হুকুমে নীলনদকে লাঠি দিয়ে দ্বিখণ্ডিত করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হন, এবং সে সময় ফেরাউন তাদের ধাওয়া করে। তবে নীল নদে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়, এবং মূসা ফিলিস্তিনে আসে। এবং তাওরাত বনী ইসরায়েলীদের জন্য নাজিল হলেও বনী ইসরায়েল মূসার জীবদ্দশায় পথভ্রষ্ট হয়েছিল। ফিরআউন পরবর্তী মূসা 40 বছর বনী ইসরায়েলকে নেতৃত্ব দেন, এবং সিনাই পর্বতের কাছাকাছি অঞ্চলে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। হযরত মুসা আলাইহিসসালামের বড় ভাই হযরত হারুন আলাইহিসসালাম, যার জন্ম মিশরে। হারুন ছিলেন মুসার অন্যতম সহযোগী। মূলত মুসা স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। তখন মুসা আল্লাহর কাছে হারুনকে তার সহযোগী হিসেবে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে ও হারুনকে নবী হিসেবে নিয়োগ দেয়। মুসার সাথে হারুন ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম যখন তুর পর্বতে যেত তখন হারুন বনী ইসরায়েলের নেতা হতো। হারুনের সময়কালে বনী ইসরায়েল গরুর মূর্তির পূজা করত, এবং তারা হারুনের বাধাকে উপেক্ষা করত, এমনকি হারুনকে হত্যা করতে চাইতো। এবং মূসার উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। হারুন আলাইহিসসালামের মৃত্যু মূসার জীবদ্দশায় ঘটে, এবং তাকে সিনাই অঞ্চলে সমাহিত করা হয়। পবিত্র কোরআনে হারুন আলাইহিসসালামের নাম বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। হযরত খিজির আলাইহিসসালাম এক রহস্যময় ব্যক্তি, যার সম্পর্কে কোরআন, বাইবেল এবং তাওরাতে তেমন বিস্তারিত বর্ণনা নেই। তবে তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং নবী। তাকে নিয়ে রয়েছে বেশ বিকল্প মন্তব্য। যেমন কেউ মনে করে তিনি আদমের পুত্র, এবং দাজ্জালকে মিথ্যা প্রমাণ করার আগ পর্যন্ত তার হায়াত রয়েছে। অনেকে মনে করে তার জন্ম ইরাক বা ইরানে হয়েছে। আবার অনেকের মতে তিনি নবী ইব্রাহিম বা নবী মুসার সমসাময়িক। আবার তাকে ইয়াহিয়া নবীর সাথেও তুলনা করে। আলেমদের মতে তার মৃত্যু হয়ে গেছে, তবে অনেক ইসলামিক পণ্ডিত তাকে অমর বা এখনো পৃথিবীতে জীবিত রয়েছে বলে দাবি করে। তবে নবী খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের সাক্ষাতের বিষয়টি কোরআনে উল্লেখ রয়েছে, যার ফলে অনেকে তাকে মুসার সমসাময়িক নবী বলে থাকে। খিজির আলাইহিসসালামের ছিল বিশেষ জ্ঞান ও ধৈর্য, এবং তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। নবী বালাম ছিলেন ইহুদি ও ইসলামী ঐতিহ্যে একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তবে তিনি নবী ছিলেন কি না তা নিয়ে মতভেদ রয়েছে। তবে তিনি নবী ছিলেন বলে অনেকে মনে করে থাকে, এবং তিনি ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ তার জীবদ্দশায় নবীর পদ থেকে পদচ্যুত করে ও নবুয়ত ছিনিয়ে নেয়।
তাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিল, যেমন তিনি দোয়া করলে তা কবুল হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা আরাফে তার বিষয় সম্পর্কে বলা হয়েছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। যখন নবী মুসা তার সম্প্রদায়কে নিয়ে অমালেক জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য এগিয়ে যান, তখন অমালেকরা নবী বালামকে দোয়া করতে বলে, যেন নবী মুসা পরাজিত হয়। এবং নবী বালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও অর্থ ও লোভের কারণে শয়তানের পথ অনুসরণ করে এবং আল্লাহর অবাধ্য হয়ে নবী মুসার বিরুদ্ধে দোয়া করতে যান। আল্লাহ তাকে নবুয়ত দিলেও তিনি শয়তানকে অনুসরণ করে, যার ফলস্বরূপ আল্লাহ তাকে জনসম্মুখে আযাবের মাধ্যমে ধ্বংস করে দেয়। বালাম একমাত্র ব্যক্তি যিনি নবী হয়েও নবীর মর্যাদা রক্ষা করতে পারেনি। হযরত লুকমান আলাইহিসসালাম, যিনি মুসা আলাইহিসসালামের যুগের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। অনেকের মতে তিনি নবী ছিলেন, তবে অধিকাংশ ব্যক্তি তাকে আল্লাহর প্রিয় ব্যক্তি বলে গণ্য করে, নবী হিসেবে নয়। পবিত্র কোরআনে সূরা লোকমান নামে সূরা রয়েছে। তার জন্ম সুদানে এবং প্রথম দিকে তিনি প্রকৃতি থেকে জ্ঞান উপলব্ধ করতে চাইতো। একদিন সে একটি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় ফেরেশতার সাথে সাক্ষাৎ পায়, যেখানে ফেরেশতা তাকে জ্ঞান বা রাজা হওয়ার যে কোনো একটি বেছে নিতে বললে সে জ্ঞানকে বেছে নেয় এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞ হতে থাকে। তিনি কিশোরকালে দাস হিসেবে বিক্রি হয়েছিল এবং আল্লাহর এ পরীক্ষা তিনি ধৈর্যের সহিত দিয়েছিল। তিনি সকল রোগের চিকিৎসা জানতেন। তিনি বিখ্যাত ছিলেন মূলত তার পুত্রদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে, যেখানে আল্লাহর আনুগত্য ও শিরক পরিহার করতে বলা হয়েছিল। তার চরিত্র ও শিক্ষা ইসলামে গভীর প্রভাব ফেলে। তার মৃত্যু সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি দীর্ঘদিন বেঁচে ছিল এবং যে রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান, সেই রোগের ওষুধ তার কাছে ছিল না। নবী মুসার ঘনিষ্ঠ সঙ্গী ইউশা ইবনে নুন, যিনি নবী মুসার মৃত্যুর পর বনি ইসরাইলের নেতা হন এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ছিলেন নবী ও যোদ্ধা, ছিলেন সাহসী ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যশীল। নবী ইউশা মুসা ও খিজিরের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। তিনি ফিলিস্তিনের এক অংশ জয় করেছিলেন। ইউশার নেতৃত্বে যুদ্ধে আল্লাহ সূর্যকে অস্তমিত করেননি বিজয় অর্জনের আগ পর্যন্ত। তার মৃত্যুর পর বনি ইসরাইল আবারও অবাধ্য হয়ে পড়ে। নবী ইউশার মৃত্যুর পর অবাধ্য বনী ইসরায়েলীদের একত্র করে নবী স্যামুয়েল আলাইহিসসালাম। তার ব্যাপারে কোরআনে কোনো তথ্য সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামে তার বর্ণনা রয়েছে। স্যামুয়েল আলাইহিসসালামের জন্ম হয় ফিলিস্তিনে এবং তার মায়ের নাম ছিল হান্না। তিনি শৈশবকাল থেকে বনী ইসরায়েলের মন্দিরে থাকতেন এবং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। তার সময়কালে বনী ইসরায়েলের শাসন ব্যবস্থা দুর্বল ছিল এবং বনী ইসরায়েলের জনগণ রাজা চেয়েছিল। স্যামুয়েল আল্লাহর নির্দেশে তালুতকে রাজা হিসেবে নির্বাচিত করেন। স্যামুয়েলের এই সিদ্ধান্ত প্রথমে বনী ইসরায়েলিরা প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে মেনে নেয়। নবী স্যামুয়েল ছিল বনী ইসরায়েলের ধর্মীয় নেতা ও বিচারক। তিনি বনী ইসরায়েলীদের সঠিক পথ দেখিয়েছিলেন। তার মৃত্যু সম্পর্কে তেমন তথ্য উল্লেখ নেই, তবে তার মৃত্যুর পর তালুত প্রত্যক্ষভাবে শাসন কার্য গ্রহণ করে। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল, যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ এবং তার উপর জাবর কিতাব নাজিল হয়েছিল। তার জন্ম জেরুজালেমে এবং তিনি ইয়াকুবের পুত্র ইয়াহুদার বংশধর ছিলেন। বনী ইসরায়েলে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার উপর রাজত্ব ও নবুয়ত একত্রে নাজিল হয়। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। ইহুদি ও খ্রিস্টানরা তাকে ডেভিড বলে থাকে। বনী ইসরায়েলে জালুত নামক অত্যাচারী রাজা ছিল এবং তাকে পরাজিত করতে তালুত নামক ব্যক্তি সামান্য সেনা নিয়ে শক্তিশালী জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল এবং তালুতের সেনা দলের সদস্য ছিল কিশোর দাউদ। এবং যুদ্ধক্ষেত্রে দাউদ একটি পাথর খণ্ড জালুতের দিকে ছুঁড়ে মারলে জালুতের মৃত্যু হয় এবং দাউদের কারণে বনী ইসরায়েলিরা ফিলিস্তিন ফিরে পায়। এরপর থেকেই দাউদ বনী ইসরায়েলের নেতা হয়। তালমুদ গ্রন্থ অনুসারে নবী দাউদ ইহুদিদের দেশ ইসরাইল ও জিহুদা যুক্তরাজ্যের রাজা ছিলেন। তিনি নামাজ ও রোজার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি রাতের একটা অংশ নামাজ পড়ে এবং একদিন পর পর রোজা রাখতেন। আল্লাহ তাকে লোহা থেকে অস্ত্র ও পণ্য তৈরির বিশেষ জ্ঞান দিয়েছিল। এছাড়া তাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিল, যা দিয়ে তিনি জাবুর কিতাব পাঠ করতেন। বনী ইসরায়েলের পবিত্র দিন শনিবার ছিল আর সেদিন নবী দাউদ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল
এবং যারা তার বিধান অমান্য করেছিল তারা বানরে পরিণত হয়। নবী দাউদ জীবিত থাকতে তার ছেলে সুলাইমানকে রাজত্ব ও তাওহীদের দায়িত্ব দিয়ে যায়। তার মৃত্যু সম্পর্কে তেমন বর্ণনা নেই, তবে তার কবর এখনো ফিলিস্তিনে ইহুদিরা সংরক্ষণ করে রেখেছে। নবী দাউদের মৃত্যুর পর তার ছেলে সুলাইমানকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন, যিনি ছিলেন ফিলিস্তিনের দ্বিতীয় বাদশাহ এবং জেরুজালেম থেকে টানা 40 বছর সে সমগ্র পৃথিবী শাসন করেন। নবী সুলাইমানকে আল্লাহ মানুষ, জিন, প্রাণী, পাখি ও উদ্ভিদের ওপর কর্তৃত্ব দান করেছিল। তিনি পাখিদের কথা বুঝতেন, বাতাসের মাধ্যমে দ্রুত চলাচল করতেন, জিনদের বশ করতে পারতেন এবং তামা গলাতে পারতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। নবী সুলাইমানের সাথে সাবার রানী বিলকিসের একটি বিখ্যাত ঘটনাও রয়েছে, যার ফলে রানী বিলকিস আল্লাহর প্রতি ঈমান আনে। সুলাইমান আলাইহিসসালাম লাঠি ভর দিয়ে জিনদের কাজের তদারকি করছিল এবং সেই অবস্থায় নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়। তবে জিনরা তা বুঝতে পারেনি। নবী সুলাইমানের ভর করা লাঠি পিঁপড়া খেয়ে ফেললে জিনরা বুঝতে পারে তার মৃত্যুর খবর। তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী। হযরত উজাইর আলাইহিসসালাম, যাকে ইহুদিরা নবী বলে দাবি করে, তবে ইসলামে তার নবী নিয়ে মতভেদ রয়েছে। উজাইরের জন্ম ইরাকে। নবী সুলাইমানের মৃত্যুর পর বনী ইসরাইলের দাম্ভিকতা ও নাফরমানির ফলস্বরূপ বনী ইসরাইলীরা ব্যাবিলনের হাতে বন্দী হন এবং রাজা নেবুচাঁদনেজার সে সময় তাওরাত কিতাব নষ্ট করে দিয়েছিল। উজাইর আল্লাহর কাছে মৃতদের পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাইলে আল্লাহ তাকে মৃত্যু দেয় এবং 100 বছর পর আল্লাহ তাকে পুনরায় জীবিত করে এবং তার মৃত্যুর পর নেবুচাঁদনেজার তাওরাত নষ্ট করেছিল এবং উজাইর আল্লাহর হুকুমে জীবিত হয়ে পুনরায় তাওরাত কিতাব লিখে ফেলে। তাওরাত পুনরুদ্ধারের কারণে বনী ইসরাইলীরা তাকে সম্মান করে এবং আল্লাহর ছেলে বলে দাবি করেছিল। মূলত উজাইরকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে এবং ইহুদিদের এই কাজকে কুরআনে নিন্দা করা হয়েছে। মূলত উজাইর ছিল আল্লাহর অন্যতম প্রিয় ব্যক্তি, যার বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা ছিল। বাইবেল ও তালমুদে তার ব্যাপারে বিশদ বর্ণনা রয়েছে এবং পবিত্র কোরআনে সূরা তওবা ও বাকারাতে উজাইরের নাম উল্লেখ করা হয়েছে। হযরত ইলিয়াস আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর একজন নবী ও রাসূল এবং তিন ধর্মের জন্য সম্মানিত ব্যক্তি। তার জন্ম খ্রিস্টপূর্ব 9 শব্দে জর্ডান নদীর উত্তরাঞ্চলে। নবী সুলাইমানের মৃত্যুর পর তার রাজ্য দুই ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের উত্তর অঞ্চল ইসরায়েল রাষ্ট্র এবং দক্ষিণ অঞ্চল ইহুদি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে এবং ইসরায়েল রাষ্ট্রে বনী ইসরাইলীরা পুনরায় মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তারা বাল দেবতার পূজা করত। সে সময় নবী ইলিয়াস ইসরায়েল রাষ্ট্রের রাজা আখিয়াবকে বাল দেবতার পূজা করতে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলে। তবে রাজা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলে ইসরায়েল রাষ্ট্রে 3 বছর অনাবৃষ্টি হয় এবং দুর্ভিক্ষ প্রতিরোধ করতে রাজা আখিয়াব নবীকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললে ইলিয়াস বাল দেবতার পূজা বন্ধ করতে বলে। রাজা আল্লাহর সাথে বাল দেবতার ক্ষমতার তুলনা করতে চায়, যেখানে বাল দেবতার রাখা কুরবানি ও আল্লাহর প্রতি কুরবানির মধ্যে যেটা আগুনে পুড়ে যাবে সে ক্ষমতাশালী। এক্ষেত্রে আল্লাহর কুরবানি পুড়ে যায় এবং বাল দেবতার অক্ষমতা দেখা দেয়। এই সকল ঘটনার পরও রাজা আখিয়াব ঈমান না এনে বরং নবী ইলিয়াসকে হত্যা করতে চায়। এ অবস্থায় নবী ইলিয়াস ইসরায়েল ছেড়ে ইহুদি রাষ্ট্রে চলে যায়। তবে সেখানকার শাসক ইয়াহুরাম রাজা আকিয়াবের মেয়েকে বিয়ে করে এবং সেও বাল দেবতার পূজা শুরু করে। ইয়াহুরাম নবীর কথা শুনল না, যার ফলে ইলিয়াস পুনরায় ইসরায়েলে ফিরে যায় এবং সে সময় ইহুদি রাজ্যে ব্যাবিলনদের হামলা হয় এবং ইয়াহুরাম নিহত হন। নবী আবারও রাজা আখিয়াবকে সাবধান করে এবং তার মৃত্যুর কিছুদিন পর নবী ইলিয়াস আল্লাহর হুকুমে ঘোড়ায় বসে প্রথম আসমানে উত্তোলিত হয়। নবী ইলিয়াসের মৃত্যু হয়নি, তাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল। নবী ইলিয়াসের মৃত্যুর পর তার সঙ্গী আলিয়াসাকে নবুয়তের জন্য আল্লাহ মনোনীত করে। তিনিও ইলিয়াস নবীর মতো বনী ইসরাইলীদের শিরক থেকে বিরত থাকতে বলতেন, তবে তার কথায় সামান্য কয়েকজন ঈমান এনেছিল। আল্লাহ তাকে অসুস্থদের সুস্থ করার মুজেজা দান করেছিল। তার মৃত্যু সম্পর্কে তেমন তথ্য নেই, তবে তার কবর সিরিয়া বা ফিলিস্তিনে হতে পারে।
নবী ইলিয়াসের সময়কালে ইউনুস ছিল শিশু এবং নবী ইলিয়াসের পরবর্তী নবী ছিলেন ইউনুস। তার জন্ম ইরাকে খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে। তার পিতার নাম অমাত্তা এবং তিনি ছিলেন বনি ইসরাইলীদের 12 ভাইয়ের মধ্যে বেনিয়ামিনের বংশধর। আল্লাহ তাকে নিনেভা অঞ্চলে দাওয়াতের জন্য প্রেরণ করেছিল, কিন্তু নবী ইউনুসের তাওহীদের দাওয়াত ও শিরক থেকে বিরত থাকার আহ্বান প্রত্যাখ্যান করে নিনেভা সম্প্রদায়, যার ফলে নবী ইউনুস ধৈর্য হারিয়ে আল্লাহর নির্দেশ ছাড়া শহর থেকে চলে যায়, যা ছিল নবী ইউনুসের একটি ভুল। মূলত আল্লাহর অনুমতি ছাড়া নবীদের হিজরত করা নিষেধ ছিল, যার ফলে নবী ইউনুস আল্লাহর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি শহর ছেড়ে এক জাহাজে ওঠে অন্য শহরে যাওয়ার জন্য। তবে ঝড়ের কবলে থাকা জাহাজের ভার কমানোর জন্য লটারি করে বারবার নবী ইউনুসের নাম আসে সমুদ্রে ফেলার জন্য, এবং তিনি সমুদ্রে ঝাঁপ দিলে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে এবং সমুদ্রের ঝড় থেমে যায়। মাছের পেটে থাকা অবস্থায় নবী ইউনুস আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তার তওবা কবুল করে, এবং 3 দিন পর মাছ তাকে একটি মাঠে বমি করে ফেলে দেয় এবং সে সময় নবী ইউনুস অনেক দুর্বল হয়ে পড়ে এবং আল্লাহ তাকে একটি গাছের মধ্যে রেখে তাকে সুস্থ করে তোলে। অপরদিকে নিনেভা অঞ্চলে আযাবের ভয়ে সেই জনগোষ্ঠী আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে সময় নবী ইউনুস সুস্থ হয়ে নিনেভা অঞ্চলে আল্লাহর দাওয়াত পুনরায় প্রচার করতে থাকে। নবী ইউনুস শেষ দিনগুলো সেখানে শান্তিপূর্ণভাবে দীর্ঘ জীবন যাপন করে এবং ইরাকের নিনেভা অঞ্চলেই সে মারা যায়। নবী সুলাইমানের পর ইসরায়েল ও জিহুদা যুক্তরাজ্য 2 ভাগ হয়ে যায় এবং উত্তর ইসরায়েলের অবাধ্য জনগণকে সতর্ক করতে আল্লাহ নবী আমোসকে প্রেরণ করে, যিনি ছিলেন গরিব কৃষক ও মেষপালক। নবী আমোস বনি ইসরায়েলি জনগণদের সঠিক পথে আসার আহ্বান করে, নইলে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে বলে ভবিষ্যৎবাণী করে, কিন্তু তার কথা কেউ শোনেনি, যার ফলে বনি ইসরায়েলিরা বিদেশি আক্রমণের শিকার হন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বিচারক এবং তার ব্যাপারে কোরআনে কোনো তথ্য উল্লেখ নেই, তবে বাইবেলে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। সমগ্র বনী ইসরায়েলীদের সতর্ক করার পরিণাম হিসেবে নবী আমোসকে হত্যা করা হয়েছিল এবং তাকে তার জন্মভূমি ফিলিস্তিনে সমাহিত করা হয়। নবী আমোসের সমসাময়িক নবী ছিলেন হযরত ঈসাইয়াহ আলাইহিসসালাম। তার সম্পর্কে কোরআনে সরাসরি কোনো আলোচনা করা হয়নি, তবে ইসলাম ধর্মে তাকে মহান নবী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলে তার বিশদ বর্ণনা রয়েছে। তিনি ইসরায়েল ও জুদাহ রাজ্যের জন্য প্রেরিত নবী ছিলেন এবং 3 জন রাজার শাসনামল দেখেছে। তিনিও নবী আমোসের মতো বনী ইসরায়েলীদের সতর্কবার্তা ও ভবিষ্যৎবাণী প্রদান করেছিল, এবং তিনিই ছিলেন সেই নবী যিনি ঈসা মসীহর আগমনের বার্তা দিয়েছিল ও পুরো বিশ্বে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছিল। আল্লাহর দাওয়াত প্রচার করায় তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হন এবং নবী আমোসের মতো তিনিও হত্যার শিকার হন। নবী ঈসাইয়ার সমসাময়িক ছিলেন নবী মিকাহ, এবং তিনিও নবী ঈসাইয়ার মতো সতর্কবার্তা ও ভবিষ্যৎবাণী দিয়েছিল বনী ইসরায়েলীদের, এবং তিনিও নির্যাতন ও হত্যার শিকার হয়েছিল। হযরত জেরেমিয়া আলাইহিসসালাম ইসরায়েল ও জুদাহ জাতির জন্য আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য প্রেরিত হন। নবী জেরেমিয়ার আগমন অত্যন্ত কঠিন সময় হয়েছিল। তার সময়কালেও বনী ইসরায়েলীরা চরম অবাধ্য ও আল্লাহর প্রতি বিমুখ ছিল। তিনি বনী ইসরায়েলীদের সাবধান করে এবং ভবিষ্যৎবাণী করে যে ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার জেরুজালেম ধ্বংস করবে, যা সত্যি হয়েছিল, এবং বনী ইসরায়েলীদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। জেরেমিয়াকে কান্নার নবী বলা হয় কারণ তিনি বনী ইসরায়েলীদের পাপ, ধ্বংস ও দুর্দশা দেখে কষ্ট পেতেন। আল্লাহর দাওয়াত দেওয়ায় তাকে নির্যাতন করা হয়েছিল, কারাগারে প্রেরণ করা হয়েছিল। মূলত তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। অনেক সূত্র মতে তিনি মিশরে নির্বাসিত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। জেরেমিয়া ছিলেন একজন সতর্ককারী, তওবার আহ্বায়ক ও ধৈর্যশীল নবী। নবী জেরেমিয়ার পর নবী হিজকিল আলাইহিসসালামের আগমন। অনেকে নবী হিজকিল আলাইহিসসালাম ও নবী জুলফিকরকে একই ব্যক্তি বলে মনে করলেও এ সম্পর্কে তেমন শক্ত প্রমাণ নেই। নবী হিজকিল বনী ইসরায়েলীদের ব্যাবিলনে বন্দী থাকার সময় ধর্মীয় দিক নির্দেশনা দেন এবং আশার বাণী দেন। মূর্তি পূজা ত্যাগ করে তওবা করে ঈমান আনলে বনী ইসরায়েলীরা তাদের ভূমি ফিরে পাবে বলে নবী হিজকিল সত্য ভবিষ্যৎবাণী করেছিল। আল্লাহ তাকে মৃত ব্যক্তিদের উপত্যকা দেখান, যেখানে মৃত ব্যক্তিদের হাড়
হাড়গুলো পড়েছিল এবং আল্লাহর হুকুমে মৃতদেহগুলো পুনরায় জীবিত হয়ে ওঠে। এই ঘটনা পবিত্র কোরআনের সূরা বাকারাতে উল্লেখ করা হয়েছে। তিনি ব্যাবিলনে বন্দী থাকা অবস্থায় নবুয়ত প্রাপ্ত হন এবং ব্যাবিলনেই তার মৃত্যু হয়। নবী দানিয়েল ছিল বনী ইসরাইলীদের ব্যাবিলনে বন্দী থাকাকালীন নবী এবং বন্দী থাকা অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হন। তিনি সত্য ভবিষ্যৎবাণী করেছিল যে ৭০ বছর পর বনী ইসরাইলীরা বন্দিদশা থেকে মুক্ত হয়ে নিজ ভূমিতে ফিরে যাবে। তিনি ছিলেন এক আল্লাহর প্রতি আনুগত্য এবং মূর্তি পূজা অস্বীকার করায় তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল। তবে আল্লাহর হুকুমে সিংহ তার ক্ষতি করেনি এবং অলৌকিকভাবে নবী ফিরে আসে। নবী ড্যানিয়েল ছিল উত্তম স্বপ্ন ব্যাখ্যাকারী, যার ফলে বন্দী থাকাকালীন নবী রাজা নেবুকাদনেজারের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে রাজপ্রাসাদের উপদেষ্টা হয়েছিল এবং ব্যাবিলনে থাকাকালীন তার মৃত্যু হয়। নবী হাজ্জাই ছিলেন বনী ইসরাইলের নবী, যিনি ইসলামী ঐতিহ্যে সম্মানিত এবং তার সময়কালে বনী ইসরাইলীরা ৭০ বছরের বন্দিদশা থেকে ফিরে নিজ ভূমিতে গিয়েছিল এবং তিনি সবাইকে বায়তুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করতে বলে, না হলে পুনরায় আল্লাহর শাস্তি আসবে বলে সতর্ক করেন এবং তার কারণে বায়তুল মুকাদ্দাস পুনরায় নির্মিত হয়। ফিলিস্তিনে দীর্ঘ জীবন ভোগ করার পর তার শান্তিতে মৃত্যু হয়। বনী ইসরাইলের শেষের দিকে নবী হচ্ছেন মেলাকি আলাইহিসসালাম, যাকে ইহুদিরা শেষ নবী বলে থাকে এবং খ্রিস্টানরা ঈসা আগমনের দূত হিসেবে তাকে মনে করে থাকে। তবে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের আগমনের ভবিষ্যদ্বাণী তিনি করেছিলেন। তার মৃত্যু ৪০০ খ্রিস্টপূর্বাব্দে ফিলিস্তিনে হয়েছিল। নবী তুব্বা আলাইহিসসালাম ছিলেন ইয়েমেনের হিমিয়ার রাজ্যের শাসক, তবে তার নবীত্ব নিয়ে রয়েছে মতভেদ। তার সম্প্রদায় সম্পর্কে কুরআনে উল্লেখ রয়েছে। নবী তুব্বা ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং তাওহীদের বাণী ও শিরক থেকে বিরত থাকার দাওয়াত দিয়েছিল তার সম্প্রদায়কে। তবে তুব্বার সম্প্রদায় তার দাওয়াত প্রত্যাখ্যান করলে আল্লাহ তুব্বার সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। তুব্বা কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিল এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে ন্যায়পরায়ণ বাদশাহ ও তার সম্প্রদায়কে কাফের বলেছিল। নবী তুব্বা বাদশাহ থাকাকালীন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এবং তার কবর ইয়েমেনে রয়েছে বলে দাবি করা হয়। হযরত জাকারিয়া আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম উভয় দাউদ ও সুলাইমানের মতো পিতা-পুত্র নবী ছিলেন। খ্রিস্টপূর্ব প্রথম শতকে বায়তুল মুকাদ্দাসে নবী জাকারিয়া বসবাস করতেন এবং তিনি ছিলেন বনী ইসরাইলের ইয়াহুদার বংশধর ও বনী ইসরাইলের নবী এবং হযরত মরিয়ম আলাইহিসসালামের খালু। নবী জাকারিয়ার তেমন কোনো সন্তান ছিল না, তাই সে ও তার স্ত্রী মরিয়ম আলাইহিসসালামকে বায়তুল মুকাদ্দাসে রেখে লালন পালন করেছে এবং অতি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একটি সন্তান চায় এবং আল্লাহ জাকারিয়াকে পুত্র সন্তান দান করে, যার নাম স্বয়ং আল্লাহ ইয়াহিয়া রাখেন। ইয়াহিয়া ও মরিয়ম হচ্ছেন খালাতো ভাই বোন। নবী জাকারিয়া সর্বদা মৌন বা চুপচাপ থাকতেন এবং এ অবস্থায় ইবাদত করতেন, যা বর্তমান শরীয়তে নিষিদ্ধ। তিনি সবার সাথে ইশারায় কথা বলতেন। তার পুত্র ইয়াহিয়া, যাকে বাইবেলে জন দ্য ব্যাপটিস্ট বলা হয়, তাকে অল্প বয়সে তাওরাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। বৃদ্ধ পিতা জাকারিয়া ও তার পুত্র ইয়াহিয়া বনী ইসরাইলী নেতাদের স্বার্থ উপেক্ষা করে অনেক বাধা সত্ত্বেও আল্লাহর দাওয়াত দিতে থাকে এবং তৎকালীন বাদশাহ ও তার পরিবার কাফের ছিল এবং তারা জাকারিয়া ও ইয়াহিয়ার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং বাদশাহর প্রেমিকা নবী ইয়াহিয়াকে কুপ্রস্তাব দেয়, যা নবী ইয়াহিয়া ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। নবী ইয়াহিয়া আল্লাহর হুকুমে নারী সঙ্গ মুক্ত ছিলেন। বাদশাহর প্রেমিকা রাগান্বিত হয়ে বাদশাহকে নবী ইয়াহিয়াকে জেলে নিক্ষেপ করতে বলে এবং জেলে থাকা অবস্থায়ও নবী ইয়াহিয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে, যার ফলে বাদশাহর প্রেমিকা বাদশাহর কাছে ইয়াহিয়ার মাথা দাবি করে। এর ফলে তৎকালীন বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করে এবং তার মাথা সেই মহিলার কাছে পেশ করলে তৎক্ষণাৎ আল্লাহর গজব নাজিল হয় এবং সেই বাদশাহ ও তার প্রাসাদকে আল্লাহ ভূমিতে পতিত করে দেয়। এ ঘটনার জন্য বনী ইসরাইলের কাফেররা নবী ইয়াহিয়ার পিতা জাকারিয়াকে দোষী করে তাকে হত্যার জন্য ধাওয়া
করলে নবী জাকারিয়া গাছের কাছে আশ্রয় প্রার্থনা করে এবং গাছ তাকে সাহায্য করে এবং নবী জাকারিয়া গাছের ভিতর লুকিয়েছিল। আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চাওয়া নবী জাকারিয়ার ভুল ছিল। এবং কাফেররা যখন বুঝতে পারল যে জাকারিয়া গাছের ভিতরে রয়েছে, তখন কাফেররা গাছ সহ জাকারিয়াকে দ্বিখণ্ডিত করতে প্রস্তুতি নিল। তখন আল্লাহ জাকারিয়াকে তার মৃত্যুর সময় মৌন ধারণ করতে বলেছিল, না হলে নবীর পথ থাকবে না, এবং জাকারিয়া নিশ্চুপ অবস্থায় দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মেরাজের রাত্রে নবী জাকারিয়ার সাথে সাক্ষাৎ করেছিল এবং নবী জাকারিয়া তাকে তার মৃত্যুর ঘটনা বলেছিল। নবী ইয়াহিয়ার পর বনী ইসরাইলের শেষ নবী হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দাওয়াত প্রচার করেন। নবী ঈসার জন্ম চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেমে। আল্লাহ তাকে পিতা ছাড়া সৃষ্টি করে। তার মাতা হযরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন পবিত্র নারী ও আল্লাহর প্রিয় বান্দা। মূলত মরিয়ম ছিলেন বনী ইসরাইলে ইয়াহুদার বংশধর, যার ফলে ঈসা ইবনে মরিয়ম ইয়াহুদার বংশধর। মরিয়ম আলাইহিসসালাম বায়তুল মুকাদ্দাসে থাকাকালীন সময়ে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবী ঈসার জন্মের সুসংবাদ দেন এবং আল্লাহর হুকুমে মাতা মরিয়ম মরুভূমিতে খেজুর গাছের নিচে ঈসাকে পিতৃহীন ভাবেই জন্ম দেয়। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বলে শিরক করে থাকে। ঈসা মূলত আল্লাহর নবী, যাকে কুরআনে মসিহ বলে সম্বোধন করা হয়েছে। নবী ঈসাকে আল্লাহ অসংখ্য অলৌকিক শক্তি দান করেছিল, যেমন বনী ইসরাইলীদের কাছে মাতা মরিয়মের পবিত্রতার সাক্ষ্য দিতে নবজাতক ঈসা কথা বলেছিল। এছাড়া সে মৃত ব্যক্তিদের জীবিত করতে পারতেন, অন্ধদের দৃষ্টিশক্তি প্রদান করতে পারতেন, যা ছিল আল্লাহর হুকুমে। নবী ঈসার ওপর ইনজিল বা বাইবেল নাজিল হয়েছিল। তার অলৌকিক ক্ষমতা দেখে বনী ইসরায়েল ও তৎকালীন রোম সাম্রাজ্যের সিংহভাগ জনগণ আল্লাহর প্রতি ঈমান আনে, যার ফলে রোমান সম্রাট ভীত হয়ে পড়ে, কারণ খ্রিস্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে সম্রাটের পূজা করা কমে যাচ্ছিল। সম্রাট ঈসাকে হত্যার জন্য তাকে ধরে আনতে তায়তালানুস নামক ব্যক্তিকে পাঠায়। সে ঈসার ঘরে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ আল্লাহ ঈসাকে জীবিত অবস্থায় প্রথম আসমানে তুলে নেয় এবং তায়তালানুস নামক ব্যক্তিকে ঈসার মতো চেহারা করে দেয়। মূলত সেই ব্যক্তিকে ঈসা ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। ঈসা ৩০ বছর বয়সে নবী হয়েছিল এবং ৩ বছর তিনি তাওহীদের বাণী প্রচার করতে পেরেছিল। তবে পৃথিবী ধ্বংসের ৪০ বছর আগে নবী ঈসা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ফেরেশতাদের ডানায় ভর করে সিরিয়াতে অবতীর্ণ হবে এবং দাজ্জালকে হত্যা করে বিশ্বব্যাপী ইসলামিক শাসন কায়েম করবে এবং সকল ক্রুশ ভেঙে ফেলবে ও খ্রিস্টানদের ঘৃণা করবে, মূলত শিরক করার কারণে। সে সময় নবী ঈসা বিয়ে করবে এবং কিয়ামতের আগে তিনি মৃত্যুবরণ করবে এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি ছিলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার জন্ম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে। তিনি ছিলেন নবী ইসমাইলের বংশধর, যার ফলে ইহুদি ও খ্রিস্টানরা বনী ইসরাইলের নয় বলে তাকে নবী হিসেবে প্রকাশ্যে স্বীকার না করলেও ইহুদিদের অনুসরণকৃত তাওরাত ও তালমুদ এবং খ্রিস্টানদের অনুসরণকৃত বাইবেলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন ও অস্তিত্বের শক্ত প্রমাণ রয়েছে। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের 6 মাস পূর্বে মারা যায় এবং মাতা আমিনা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 6 বছর বয়সকালে মারা যায়। ইয়াতিম মোহাম্মদ দাদার কাছে এবং পরবর্তীতে চাচা আবু তালিবের কাছে বড় হন। তিনি ছিলেন মেষপালক ও পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হন। যুবক মুহাম্মদ 25 বছর বয়সে 40 বছর বয়সী খাদিজাকে বিয়ে করেন এবং খাদিজা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করা প্রথম নারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল জাহিলিয়াত যুগে। তৎকালীন মূর্তি পূজা থেকে দূরে গিয়ে মহানবী হেরা পর্বতে আল্লাহর জন্য ধ্যানমগ্ন করতেন। 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানরত মুহাম্মদের কাছে জিব্রাইল আল্লাহর বাণী নিয়ে আসে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স 40 বছর ছিল এবং তিনি লিখতে ও পড়তে পারতেন না। মূলত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহ কোরআনকে প্রবেশ করিয়ে দিয়েছিল। নবুয়ত প্রাপ্তির পর প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন এবং 613 সালে মহানবী জনসম্মুখে ইসলাম প্রচার করেন। প্রথম দিকে তার দাওয়াতের বাণী গ্রহণকারীদের সংখ্যা কম ছিল। মূলত মক্কার মূর্তি পূজক কুরাইশ
কুরাইশদের হাতে দীর্ঘ সময় তিনি নির্যাতনের শিকার হন। ৬২২ খ্রিস্টাব্দে কুরাইশ নেতারা তাকে হত্যার ষড়যন্ত্র করলে তিনি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনা হিজরত করে এবং মদিনার জনগণ তাকে সাদরে গ্রহণ করে এবং মদিনায় প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসারীদের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেশ কয়েকটি কাফেরদের আক্রমণ প্রতিহত করে। ৬৩০ সালে রক্তপাতহীন অভিযানের মাধ্যমে মক্কা বিজয় ছিল ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্যতম অর্জন। তিনি তার জীবদ্দশায় কাফেরদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ ও জয়লাভ করে। ৬৩২ সালে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বিদায়ী হজ পালন করে। এ সময় তিনি আরাফাত পর্বতে লক্ষাধিক মুসলমানের সমাবেশে বিদায়ী ভাষণ দেয় এবং হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ে এবং ৬৩২ সালে তার স্ত্রী আয়েশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলে যায় যে তোমরা দাসদের প্রতি সদয় আচরণ করো ও নিয়মিত নামাজ আদায় করো। তাকে মসজিদে নববী বা তৎকালীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে সমাহিত করা হয়। তিনি ছিলেন সকল নবী ও মানুষের ঊর্ধ্বে। তার হাত ধরে ইসলামের উত্থান এবং তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং আমরা তার উম্মত।